আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিচার বিভাগ, এই যে বিচার বিভাগ, যারা বিচার বিভাগরে ধ্বংস করে ফেলছে, নতুন বিচার বিভাগরে নতুন করে নিয়োগ দেন, দেওয়ার পরে পুরানা বিচারপতি যারা আছে ওদের উপরে বিচার করেন, করিয়া টানিয়া হিস্ট্রিয়া জেলের মধ্যে ঢুকান। এই শিক্ষিত হারামির বাচ্চারা সরকারের সাথ দিছিল। ব্যারিস্টার মইনুল এক হিজড়া মহিলা, যাকে বাংলা ভাষায় গুরমি বলে, কি বাটরি আল্লাহ জানেন তার নাম। ব্যারিস্টার মইনুলকে প্রশ্ন করছিল, খারাপ প্রশ্ন করায় গিয়া তখন উনি বলছিলেন যে তুমি চরিত্রহীনের মতো কথা হয়ে বলিয়েন না। এই কথা উনার বলার কারণে উনাকে মাফি চাচ্ছেন। এরপরেও এই কথার ভিত্তিতে এই শেখ হাসিনা, এই নাস্তিক, এই খুনি হাসিনায় এই কথার ভিত্তিতে ওরে দিয়া একটা মামলা দায়ের করলো। মামলা দায়ের করিয়া ব্যারিস্টার মইনুলকে সাহেবকে 3 মাসের জেলে নিল। এই যে কুত্তার বাচ্চা, যে কুত্তার গরুর কুত্তা, গালি দেওয়া তো ফাঁসি কি। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খারাপ তার উপরেই গালি গিয়া পড়বে। তো এই খারাপের বাচ্চা যারা আছে, হাসিনারে খুশ করার জন্য, হাসিনার কথা শুনিয়া হাসিনার বিধান যে জেলা চলছে, ওদের উপরে বিচার করেন আপনারা। সৎ জজ, সৎ বিচারপতি কি বাংলাদেশ নাই? আর একজন বিচারক কিভাবে হয়? একজন মুসলমান একজন বিচারপতি কিভাবে হয় যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে? কোরআন এবং হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে বিচারপতি কিভাবে হয়? কেন এটা জানেন না? সূরা আল মায়দা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমার বিধান, আল্লাহ তাআলা বলছেন আমার বিধান বাদ দিয়া যে তার বানাইল বিধান চালু করবে সে কাফির, সে কাফির, সে কাফিরের ঘরের কাফির, সে কাফিরের ঘরের কাফির, সে কাফিরের ঘরের কাফির। একটু তো কোরআন পড়েন। সূরা আল মায়দার 45 নম্বর আয়াতে একটু পড়েন না? 57 নম্বর আয়াতে একটু পড়েন না? আরে ভাই, ওইটা তো নসিহত, এটা তো আল্লাহ তাআলা নসিহত হিসাবে আমাকে দান করছেন। তো আপনি পড়বেন কিভাবে? মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা যখন বলেই না, শুধু বলে কোরআন তিলাওয়াত করো, শুধু বলে কোরআন তিলাওয়াত করো, একবারও বলে নাই যে কোরআনটা বুঝিয়া পড়ো, তাহলে উকিল আর ব্যারিস্টার কিভাবে পড়বে? যে কোরআন বুঝার পরেও বলে না যে কোরআনটা বুঝিয়া পড়ো। এই যে কোন মাদ্রাসা, এই যে কমির মাদ্রাসা, এটা কি রে ভাই? বলছে কোরআন আমরা বুঝবো না। কোরআন বুঝিয়া না পড়ার কারণে তো আজকে বাংলাদেশ মুসলমানের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর দোষ হচ্ছে গিয়ে আলিমুল আমার। কিছু সংখ্যক লোক বলে যে কোরআন তিলাওয়াত করো, বুঝিয়া পড়ো। একটা দল আছে, যে দলের মধ্যে আছে কোরআন অধ্যয়ন এবং হাদিস অধ্যয়ন এবং ইসলামিক সাহিত্য অধ্যয়ন, এবং যে দলের মধ্যে আছে 1 মাস 145 ওয়াক্ত অথবা 150 ওয়াক্ত নামাজ, 29 হইলে 145 ওয়াক্ত আর 30 হইলে 150 ওয়াক্ত সালাত নামাজ কৈফিয়ত দিতে হয়। নামাজ ছাড়ার তো কোনো প্রশ্নই উঠে না। কৈফিয়ত দিতে হয় যে
এক ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে পড়তে পারলেন না কেন? জামাতের সাথে তুমি এক ওয়াক্ত নামাজ পড়লে না কেন? মিস কেন হইলে ওইটার জবাব দিতে হবে। এই এক সংগঠন রে ভাই, পৃথিবীর যদি একটা সংগঠন থাকে তাহলে এই একটা সংগঠন, ইসলামিক সংগঠন। সুবহান আল্লাহ বিহামদিহি। আমি তো জামাত ইসলামের কর্মীর যোগ্যও নাই, আমি একটু পছন্দ করি। কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামিক সাহিত্য অধ্যয়ন, 5 ওয়াক্ত নমাজ, 5 ওয়াক্ত নমাজ 145 এবং অথবা 150 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত জমাত ছাড়া কেন পড়া হলো, ওইটার জবাব দিতে হয়। কোরআন অধ্যয়ন করছো কি না ওইটার জবাব দিতে হয়। হাদিস অধ্যয়ন করছো কি না ওটার জবাব দিতে হয়। একটু কোরআন বুঝেন, একটু হাদিস বুঝেন। বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে বলবো, আপনি যদি বলেন না যে কোরআন হাদিস কোরআন অর্থ সহকারে পড়েন, তাহলে উমিরা কিভাবে পড়বে রে ভাই? আপনি ছোটবেলায় আমাকে শিখাইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সূরা আন-নিসার 136 নম্বর আয়াত। কিন্তু এটা আপনি শিখানোর পর আমাকে এটার বলেন নাই যে আপনি যখন কিতাবের উপরে ঈমান আনছেন এবং রসুলের উপরে ঈমান আনছেন, তাহলে কিতাব, আল্লাহর কিতাব এবং রসুলের কিতাবটা বুঝেন, এই দুইটা কিতাব বুঝিয়া পড়েন। এটা আপনি আমাকে বলেন নাই, কারণ আপনিও জানেন না। শুধু হাফিজ হইলে চলবে না। আপনার উপরে আমার ক্ষোভ নাই, কিন্তু আপনার উপরে আমার একটু দুঃখ আছে। আমি বাংলাদেশ, আমার গ্রামের মসজিদ, প্রায় মসজিদে দেখছি বলে তিলাওয়াত করো, কিন্তু ওইটা বলে না যে কোরআন পড়ো, কোরআন শুদ্ধ করি এবং কোরআনের অর্থ পড়ো। একটা পৃষ্ঠা 2 মিনিট বা 3 মিনিট লাগে একজন শিক্ষিত মানুষের, 2টা পৃষ্ঠা পড়তে না, একটা পৃষ্ঠা পড়ো, আর ওই পৃষ্ঠার অর্থটা একটু দেখো। 1 বার 2 বার সূরা আল ফাতিহা থেকে নাস পর্যন্ত 6234টা আয়াত আপনি পড়লে বুঝ আল্লাহ আপনাকে দিবেন। কারণ কোরআন বুঝার জন্য নাজিল করা হচ্ছে, শুধু তিলাওয়াত করার জন্য নয়। কোরআন পড়বো, বুঝবো, চিন্তা ভাবনা করবো, তখন হারাম কাজ থেকে বাঁচতে পারবো। এই আমাদের দেশে যে লুটেরা কোটি কোটি টাকা মেরে ফেলছে, হত্যা করতেছে, বেইমানি করতেছে, বিচারপতি বিচার করতেছে, ঘুষ খাইয়া, উকিল ভালো জিনিসরে খারাপ বানাইয়া উকিলাতি করতেছে, ওদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হইলে কোরআন এবং হাদিস বুঝতে হবে। আমি যাই বলছি আমার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বলছি। আমার উপরে আপনারা কেউ নারাজ হবেন না। ভুল যদি করে থাকি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ।